সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি এমসিকিউ দেখাবো। দেখো সেই এমসিকিউটি। তো সেটি হচ্ছে, মনে করো দেওয়া আছে আই ইকুয়াল টু আমাদের ইন্টিজার আমরা আই দিলাম। এবারে দিলাম আমরা আই ইকুয়াল টু আমাদের দেওয়া হলো 20। এখানে i ইকুয়াল টু 20 দেওয়া হলো। এবারে হলো p ইকুয়াল টু i ভাগ 2। এবারে দেওয়া হলো q ইকুয়াল টু p, এটা দিয়ে দেওয়া হলো 5a। এখানে প্রিন্টেড পার্সেন্টেজ অফ ডি দিয়ে কিউ। এখানে প্রশ্ন হলো এখানে কিউ এর মান কত। প্রশ্ন হলো কিউ এর মান কত, কিউ এর মান কত। দেখো এটা একদম সহজ, তারপরে দেখালাম এই যে চিহ্নটি, এই চিহ্নটি দিয়ে বুঝাবে ডাইরেক্ট ভাগ, এখান থেকে ভাগফল পাবো। তাহলে এইখানে যে i ইকুয়াল টু 2 দেওয়া আছে, 20 দেওয়া আছে, এই 20 মানটা এখানে বসবে। এখানে 20 মানটা বসলে 2 দিয়ে 20 কে ভাগ করলে পাওয়া যায় 10, অর্থাৎ এই জায়গায় আমি p এর মান পাচ্ছি 10। এই 10 মানটি এখানে আমাদের বসবে। এখানে যদি 10 বসে p এর পরিবর্তে 5 দিয়ে যখন এই 10 কে আমি ভাগ দেব, এমন চিহ্ন যদি থাকে তাহলে সেখানে বুঝাবে ভাগ শেষ, সেখানে বুঝাবে ভাগ শেষ। সে কারণে এইখানে যখন 10 বসবে, 5 দিয়ে যখন 10 কে আমি ভাগ দেব, তো হয়ে যায় 5 দুগুণ 10, অর্থাৎ ভাগশেষ থাকে কত আমাদের, 10 কে ভাগ দিলে ভাগশেষ থাকে আমাদের 0। সুতরাং ক খ গতে আমাদের এরকম একটা মান, এরকম আমাদের 0 পাওয়া যাবে, সেই 0 হবে আমাদের রেজাল্ট। এভাবে আমাদের এই এমসিকিউ উত্তর দিতে হবে। আরেকটা এমসিকিউ এখানে দেখাচ্ছি, দেখো একই সাথে। তো আমরা এরকম দেয়া আছে, তো আমাদের দেয়া আছে 20 ভাগ হলো 2 মাইনাস আমাদের হলো 10 ভাগ 2 বিয়োগ 6 মড 6 মড আমাদের 3 প্লাস 30। তোমাকে বলা হলো যে এখান থেকে আমাদের মানটা কত বের হবে। এই মানটা বের করার জন্য আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটি পাইনি। এখানে মনে করো যাক, আর একটা ভিডিওতে দেখাবো, এটা যা আছে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে 20 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যায় 10, আর এখানে মাইনাস, এখানে পাওয়া যাচ্ছে 10 2 দিয়ে 10 এর ভাগ দিলে হলো 5, আর বিয়োগ এই 6 কে 6 মড 3। এটার অর্থ হলো 6 কে 3 দ্বারা যখন আমি ভাগ করব, এখান থেকে পাবো আমি ভাগশেষটা। এখান থেকে ভাগশেষ যদি পাই তাহলে ভাগশেষ পাবো আমরা। এই পার্সেন্টেজ চিহ্ন বা মড সেম জিনিস, মনে থাকে যেন, পার্সেন্টেজ এবং মড হলো আমাদের একই জিনিস। তো পার্সেন্টেজ চিহ্ন থাকলে এখানে ভাগশেষটা পাওয়া যায়। তাহলে আমরা 3 দুগুণ 6, এখানে ভাগশেষ পাওয়া যাবে 0 প্লাস হলো 30। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 10 বিয়োগ এখান থেকে পাই 5, এখান থেকে পাই 30। তাহলে হচ্ছে আমাদের 30 আর 10 40, 40 থেকে 5 চলে গেলে আমাদের থাকে 35। জাস্ট এইভাবে আমাদের এই রেজাল্টগুলো আমাদের বের করতে হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।